দুর্নীতি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হয়েও তিনি বেবিচকের প্রধান প্রকৌশলী অর্থাৎ সিভিল এভিয়েশন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। এটি খুবই অস্বাভাবিক একটি ঘটনা। দুর্নীতি মামলায় কারাগারে গিয়েছিলেন তিনি, সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তারপর মানবিক বিবেচনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিভিল পদে তিনি ফিরে পান। এরপর তাকে বেবিচকের প্রধান প্রকৌশলী চলতি দায়িত্ব দেওয়া হয়। বেবিচকের এই কর্মকর্তার নাম মোহাম্মদ শহীদুল আফরোজ। দুর্নীতি দমন কমিশনের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। আসামি হয়ে কিভাবে সিভিল এভিয়েশনের প্রধান চিফ ইঞ্জিনিয়ার হন, এটা একটা অবাক কাণ্ড। দুর্নীতির মামলা চলমান থাকা সত্ত্বেও বিগত আওয়ামী লীগ সরকার শহীদুলের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে। পরে তাকে প্রধান প্রকৌশলী করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তিনি ওই পদেই বহাল তবিয়তে আছেন। নাম প্রকাশ করার না শর্তে বেবিচকের একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের সুপারিশে শহীদুলকে স্বপদে বহাল করা হয়। পরে তিনি বিপুল অর্থ ঘুষ দিয়ে প্রধান প্রকৌশলী হন। বুঝেন, মানে আইনমন্ত্রী যদি যেখানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ যেখানে করেন না, তার বাইরে সমস্ত জায়গায় হচ্ছে আইনমন্ত্রীর থাবা, এবং আইনমন্ত্রীর নেতৃত্বে একটা রীতিমতো একটা সিন্ডিকেট খুবই সক্রিয় এই সমস্ত কাজগুলো করে, এবং আইনগতভাবে যত প্রোটেকশন দেওয়ার সবগুলো দেওয়া হতো আইনমন্ত্রীর পক্ষ থেকে। দুর্নীতির মামলা ও প্রধান প্রকৌশলী হওয়া নিয়ে অভিযোগের বিষয়ে জানতে 12 নভেম্বর শহীদুলের মুঠোফোনে ফোন করা হয় একাধিকবার। একবার তার ব্যক্তিগত সহকারীর পরিচয়ে ফোন ধরেন এক ব্যক্তি, তিনি বলেন স্যার ব্যস্ত আছেন। পরে শহীদুল ফোন করে প্রথম আলোকে বলেন সরকারের সিদ্ধান্তে তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন, তার কোনো পদোন্নতি হয়নি। এ বিষয়ে চেয়ারম্যান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলছেন, ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির বলছেন শিগগিরই এই প্রশ্নের জবাব পাওয়া যাবে। তিনি বলছেন প্রথম আলো। দুদক বলছে কক্সবাজার বিমানবন্দরের জন্য জেনারেটর কেনাকাটায় দুর্নীতির অভিযোগে 2019 সালে সিভিল এভিয়েশনের তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় একই বছর ফেব্রুয়ারিতে শহীদুল কারাগারে যান। বেবিচক অর্থাৎ সিভিল এভিয়েশন তাকে সাময়িক বরখাস্ত করে। শহীদুল সহ অন্য আসামিদের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দিলে তা 2020 সালের মার্চে গ্রহণ করে আদালত। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। যাই হোক, খুবই অবাক কাণ্ড। এরকম ধরনের ফল্টি জিনিস, মামলার অভিযোগভুক্ত আসামি, তারপরে তিনি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান হন, এবং এটা আইনমন্ত্রী আনিসুল হকের বদৌলতে তিনি হয়েছেন, এবং এটা এখনো বহাল আছেন। দেখা যাক, মানে এখন আসলে প্রশাসন নিয়ে তো কম গবেষণা হচ্ছে না, সেই গবেষণায় এটার কি ভাগ্য হয় সেটাও এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।